আপনি যে টপিকস নিয়ে কাজ করছেন বা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টের সার্চ ভলিউম চেক করার জন্য বা এই প্রোডাক্টের আপনার পেইড ইনভেস্টমেন্ট বলেন, আপনার পেইড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার যদি অ্যাডভার্টাইজমেন্ট করেন গুগলে অথবা অন্য কোনো নেটওয়ার্ক, গুগলে মেইনলি, যেহেতু আমরা গুগল কিওয়ার্ড নিয়ে কথা বলছি, কিওয়ার্ড প্ল্যানার নিয়ে কথা বলছি। সো এক্ষেত্রে গুগল কিওয়ার্ড প্ল্যানারে মেইনলি আপনার কম্পিটিশন প্লাস সার্চ ভলিউম এবং সিপিসি, অর্থাৎ আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট চালান সেখানে পার ক্লিকে কত ডলার আপনাকে দিতে হবে গুগলকে, এই বিষয়গুলো আপনি এই গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে জানতে পারবেন। এবং আপনার ফ্রি মেথডের জন্য বলেন বা পেইড মেথডের জন্য আপনার কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা, সেই বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। ওকে, সো এইটার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটু শেয়ার দিয়ে নিচ্ছি যে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার বা ডিসপ্লে প্ল্যানার কিভাবে অ্যাক্সেস করি। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে, গুগলে গিয়ে গুগল ডিসপ্লে প্ল্যানার লিখে সার্চ করতে হবে। তো গুগল গুগল ডিসপ্লে প্ল্যানার লিখে সার্চ করার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন যে ডিসপ্লে প্ল্যানার গুগল অ্যাডওয়ার্ড, তখন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনার এক্সিস্টিং যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনার এক্সিস্টিং জিমেইল না থাকে বা আপনাকে নতুন একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নিতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। সো এইরকম আছে। তো আমি এইখানে ওয়েলকাম টু অ্যাডওয়ার্ড, আমি এখানে যে স্কিপ দা গাইড সেটআপ এটাতে দিবেন। এখানে সব ঠিকই থাকবে, ঠিকই থাকে। ইউএস ডলার দিয়ে আপনার ইউএস ডলার অবশ্যই দিবেন, এখানে মনে রেখে ইউএস ডলার দিবেন। দিলে আপনি আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারে ঢুকে যাবেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনার কাছে ভিজিবল হবে, অথবা গুগল কিওয়ার্ড প্ল্যানারের যে সার্ভিসটা, সেই সার্ভিসটা আপনারা এখানে দেখতে পারবেন। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারের এই কাজটা দেখানোর আগে আমি একটু বলে নিতে চাই যে গত ক্লাসে কে কে ছিলেন, এই 5 জনের ভিতরে গত ক্লাসে কে কে ছিলেন আমাকে একটু কনফার্ম করেন যে আপনি, আমি গত ক্লাসে আপনি ছিলেন। গত ক্লাসে কে কে ছিলেন আমাকে চ্যাটের মাধ্যমে একটু কনফার্ম করেন। নাজমুল ছিলেন, আমি জানি নাজমুল সাহেব আপনি ছিলেন। হুম, হাফ করছি স্যার, আমি ছিলাম, হ্যাঁ। আচ্ছা, আপনাদের আপনাদের আমি একটা টাস্ক দিয়েছিলাম। টাস্কটা হচ্ছে এরকম যে গত যে সিমিলার ওয়েব দিয়ে আমরা একটা রিসার্চ করা দেখিয়েছি বা সিমিলার ওয়েব দিয়ে কি করেছি, সেই সিমিলার ওয়েবের একটা এক্সেল ফাইল আমি আপনাদের তৈরি করতে বলছি, যেখানে আপনারা বিভিন্ন ইনফরমেশন, যেগুলো ইনফরমেশন দরকার ছিল বা বিভিন্ন ইনফরমেশন আপনি তুলে ধরবেন। তো এই ফাইলটা আপনি আমাকে একটু একজন আমার সঙ্গে একটু শেয়ার করেন। এই ফাইলটা আমার সঙ্গে আমার ফেসবুকে একটু দেন, আমি ওইখান থেকে ডাউনলোড করে এখন একটু দেখতে চাই যে আসলে আপনাদের কাজগুলোর কি অবস্থা, কাজ করছেন কিনা। 2 জন যে ছিলেন সেই 2 জনের ভিতরে একজন দেন আমাকে। আপনারা কি করেছেন? আপনারা কি করেছেন? না করলে আমরা সময় নষ্ট করব না। যদি না করে থাকেন তাহলে বলেন যে করি নাই, আর যদি করে থাকেন তাহলে আমাকে ফেসবুকে ইয়েটা দেন। ওকে, তো আপনারা যদি করে থাকেন তাহলে আমাকে দেন, আর যদি না করে থাকেন তাহলে বাদ দিয়ে দেন যে না আমি করি নাই বা ভালো কি মন্দ, তাহলে আমরা ওই বিষয়ে টাইম স্পেন্ড করবো না। স্যার আমার এখানে কারেন্ট ছিল না। ওকে, এক্সকিউজ সব জায়গায় থাকবে, তবে এক্সকিউজ দেওয়া যাবে না। এক্সকিউজ দিলে আপনি পিছিয়ে পড়ে যাবেন, এটা নিশ্চিত থাকবেন। আর এই সিপিএ মার্কেটিংটা এমন একটা জিনিস যে আপনাকে ধরেন একটা রুলস এর ভিতরে থাকতে হবে। আমি আগেই বলেছি যে রুলস এর ভিতরে থাকতে হবে, আম, কাজ করতে হবে, আপনার রেগুলারলি কাজ করতে হবে। তো যাই হোক, এটা আপ টু ইউ, এটা আপনার ব্যাপার, আপনি শিখছেন কিনা এটা আমার বিষয়। আপনি শিখার পরে ইমপ্লিমেন্ট করেন না করেন সেটা আমার দেখার বিষয় নয়। ওকে, তো এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের ডিসপ্লে প্ল্যানার বা গুগল অ্যাডওয়ার্ড। তো এইখানে আমরা দেখেন এখানে একটা ভার্সন আছে, আপনারা নতুন ভার্সনে এইরকম পাবেন। তো নতুন ভার্সনে এরকম পাওয়ার পর আপনি এখানে দেখেন একটা এই টুলস এর আইকন আছে। এই টুলস এর আইকনে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার এইটাতে যাবেন। কোথায় যাবেন? এই টুলস এর আইকনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আপনার এই কিওয়ার্ড প্ল্যানারের এটা ওপেন হবে, ডাটাবেসটা ওপেন হবে। সো ডাটাবেসে এইখানে ওপেন হওয়ার পরে আপনার অপশনটা এরকম দেখাবে। আপনার অপশনটা যখন এরকম দেখাবে
তখন আপনাকে এই যে এখানে সার্চ ফর নিউ কিওয়ার্ড নামে যে অপশনটা আছে, এই অপশনটা ইউজ করতে পারবেন, এই অপশনটা ইউজ করতে পারবেন, এই অপশনটা ইউজ করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমি এই অপশনটা ইউজ করব, সচরাচর এই অপশনটা ইউজ করে থাকি। এই অপশনটা ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে, আবার এইখানে তিনটা ঘর বা চারটা ঘর বা এই ফিল্টারিং অপশনটা আপনাকে বুঝতে হবে। এই ফিল্টারিং অপশনে যত আপনি সিক্রেটলি করতে পারবেন এবং যত ট্রিক্স খাটায় করতে পারবেন, তত আপনার টার্গেটেড কিওয়ার্ড আপনি এটার জন্য পাবেন। যেমন এখানে আছে ফর এক্সাম্পল ফ্লাওয়ার ইউজ কার, মানে আপনার যে মেইন কিওয়ার্ড অথবা আপনার যদি মেইন প্রোডাক্ট, ধরেন আপনার একটা মেইন প্রোডাক্ট হলো কি দিব, জেন এফ এক্স 20, ঠিক আছে, জেন এফ এক্স। জেন এফ এক্স আমি দিয়ে দিলাম, যেটা একটা সেল হেলথের একটা প্রোডাক্ট ছিল। তো জেন এফ এক্স দেওয়ার পরে এখন জেন এফ এক্স এর এখানে দেখেন টার্গেটেড নামে একটা লোকেশন আছে, এখানে টার্গেটিং। এই টার্গেটিং লোকেশন আপনি যদি জেন এফ এক্স প্রোডাক্টটা শুধুমাত্র ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি এদের জন্য, সো দ্যাট আপনি ওই সকল কান্ট্রিগুলো এখানে ফিল্টার করবেন। যেমন ইউএসএ, আপনি ইউএস এর জন্য অ্যাড করবেন। এরপরে ইউকে, তো আপনার ইউকে এর জন্য অ্যাড করবেন। এরপরে ধরেন কানাডা, এই তিনটা কান্ট্রিতে আপনি প্রমোট করবেন, সো দ্যাট আপনি তিনটা কান্ট্রি চাচ্ছেন যে এই তিনটা কান্ট্রির যে সম্ভাব্য কিওয়ার্ড বা এই তিনটা কান্ট্রি থেকে এই জেএনএফএক্স লেখে লোকজন কি পরিমাণ সার্চ করছে এবং কি কি টার্মস গুলাতে সার্চ করছে, এই বিষয়গুলো আপনি নোট করবেন, আপনি নিয়ে পরবর্তীতে আপনার ক্যাম্পেইনে কাজে লাগাবেন। ওকে, তারপরে সেভ। এরপরে আসেন টার্গেটিং এর পরে আসেন হচ্ছে টার্গেটিং, এটা লোকেশন টার্গেটিং। লোকেশন টার্গেটিং এর পরে আসেন ইংলিশ, মানে ল্যাঙ্গুয়েজ। এটা যদি আপনি এই রিলেটেড আরো ল্যাঙ্গুয়েজ আপনি ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ থেকে এই ল্যাঙ্গুয়েজ গুলো, এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে, এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দেখতে পারেন। এরপর আছে হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল এন্ড সার্চ পার্টনার। ধরেন যে এটা শুধুমাত্র আপনি যদি গুগলের চান, সেক্ষেত্রে গুগল, আর গুগল এন্ড সার্চ পার্টনার যদি চান, তাহলে গুগল এর সার্চ পার্টনার। গুগল এর সার্চ পার্টনার বলতে যে অ্যাডসেন্সের যে সাইট গুলো আছে, এই সাইট গুলো তো অনেক সময় বড় বড় সাইট গুলো এখানে দিলে বড় বড় সাইট গুলো সহ রিসার্চ হবে। তো আমি না, আমি শুধুমাত্র সার্চ ইঞ্জিন টার্গেট করতে যাচ্ছি, তো আমি এখানে সার্চ ইঞ্জিন দিলাম। এরপরে নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড গুলো হচ্ছে, ধরেন যে আপনি এখানে জেনএফএক্স 20, এই জেনএফএক্স 20 নেগেটিভ কিওয়ার্ড হতে পারে, ধরেন যে ডিলিট জেনএফএক্স 20, এরপরে হতে পারে যে ডিসঅ্যাডভান্টেজ জেনএফএক্স 20, এরকম মানে নেগেটিভলি যেটা বুঝায় আর কি, সেই জেনএফএক্স 20 যে নেগেটিভলি কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আপনি যদি চান তাহলে এখানে ফিল্টার করে দিতে পারেন। তো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে কিওয়ার্ড ফিল্টার। কিওয়ার্ড ফিল্টারের জায়গায় আপনার এভারেজ কত মান্থলি সার্চের কিওয়ার্ড আপনি দেখতে যাচ্ছেন, সাজেস্টেড বিট মিনিমাম কত দেখতে যাচ্ছেন, অ্যাড ইমপ্রেশন কত দেখতে যাচ্ছেন, এটা আমরা দরকার হয় না, এগুলো আমাদের, আমরা এগুলা কোনো কিছুই দেখবো না। হ্যাঁ, এখানে কিওয়ার্ড অপশনটাও আমরা দেখবো না, কিওয়ার্ড অপশনে কোনো কিছু হাত দেওয়ার আপনার দরকার নেই, এগুলা কোনো কিছুতে আপনার হাত দেওয়ার দরকার নেই এই দুটাতে। এখন আরেকটা যেটা ধরতে হবে, দিতে হবে, সেটা হচ্ছে যে এই যে কিওয়ার্ড টু ইনক্লুড। কিওয়ার্ড টু ইনক্লুড বলতে, যেমন আমাদের মেইন কিওয়ার্ডটা কি এখানে, জেনএফএক্স 20, তাই না, জেনএফএক্স 20। তো এই কিওয়ার্ডের তো সামনে পিছনে যেমন বেস্ট জেনএফএক্স 20 বা জেনএফএক্স 20 প্রোডাক্ট রিভিউ, জেনএফএক্স 20 অ্যাডভান্টেজ, এরকম থাকতে পারে, তাই না। তো এই বিষয়গুলা আপনাকে গ্যাদার করার জন্য বা এই বিষয়গুলা বা ওই কিওয়ার্ড গুলা বের করার জন্য আপনি এখানে কিওয়ার্ড ইনক্লুড করতে পারেন। যেমন বেস্ট, আপনি একটা যদি টার্গেট করতে চান তাহলে বেস্ট, এরপরে হচ্ছে টপ, হ্যাঁ, এরপরে হচ্ছে রিভিউ, এগুলা টার্গেট করতে পারেন। এই তিনটা টার্গেট করার পরে সেভ। আপনি কিওয়ার্ড রিসার্চের যে আমি ক্লাসটা করিয়েছিলাম, সেই ক্লাসে দেখবেন এখানে এইভাবে করে দেওয়া আছে, মানে বেস্ট, টপ, রিভিউ, এগুলা কোন ধরনের কিওয়ার্ড এগুলা করা আছে। এরপরে আপনার সবকিছু শিট হয়ে গেলে গেট আইডিয়াসে ক্লিক করবেন। তো গেট আইডিয়াসে আপনি যখন ক্লিক করবেন, তখন দেখেন এখানে আপনাকে কিছু কিওয়ার্ডের সাজেস্টেড সার্চ ভ্যালু বা সাজেস্টেড দেখাবে। যেমন জেন এফ 20, এটা সার্চ ভ্যালু হচ্ছে 10 থেকে 100, 10 থেকে 100। তো এখন কোশ্চেন যে জাগতে পারে যে এটা এইরকম দেখাচ্ছে কেন। এটা এরকম দেখানোর কারণ যে গুগল অ্যাডওয়ার্ডের যদি আপনি পেইড ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে আপনাকে এই এক্সাক্ট সার্চ ভলিউম দেখাবে। আর যদি আপনি পেইড ক্যাম্পেইন না করেন, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে দেখাবে, অর্থাৎ 10 থেকে 100 এর ভিতরে যে কোনো একটা রেঞ্জ হতে পারে। বেস্ট এইচজিএইচ, এটা হতে পারে বেস্ট এইচজিএইচ সাপ্লিমেন্ট, এটা হতে পারে বেস্ট হিউম্যান গ্রোথ হরমোন, এটা হতে পারে, হ্যাঁ, বেস্ট গ্রোথ হরমোন, এটা হতে পারে, ঠিক আছে। যেমন এই যে বেক্স ফ্যাক্টর, হাই সাপ্লিমেন্ট, হ্যাঁ, এগুলো হতে পারে। এগুলা এই রিলেটেড, মানে জেন এফএক্স 20 এর জন্য আপনার এই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনার ক্যাম্পেইনের জন্য ইউজ করতে পারেন। এখন ডান পাশের এই অপশনটা দেখেন, এটা হচ্ছে ভলিউম।
সার্চ ভলিউম, এটা হচ্ছে ইউএসএ, শুধুমাত্র গুগলটা হচ্ছে ইউএসএ ভিত্তিক, তারা অনেক সময় ইউএসএ কে সার্চ ভলিউমটা এখানে দেখায় আর কি, সো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে বেস্ট এই যে এটা ইউএসএ সার্চ ভলিউম 1300, এটা 2400, এটা 590, এটা হচ্ছে 260। সো এখন আপনার কোশ্চেন জাগতে পারে যে স্যার শুধুমাত্র কি ইউনাইটেড স্টেটেরই আমরা দেখতে পারবো, আমরা তো কানাডা দিলাম, ইউনাইটেড কিংডম দিলাম, এদের কি দেখতে পারবো না? হ্যাঁ, এদের দেখতে পারবেন। তো এটার জন্য যেটা করতে হবে আর কি, সেটা হচ্ছে আপনাকে কিওয়ার্ড এভরিহোয়ার, এই কিওয়ার্ড এভরিহোয়ার নামে একটা প্লাগইন ইনস্টল করতে হবে এবং এটা কনফিগার করতে হবে। কনফিগার করার পরে শুধুমাত্র আপনি ওই ওই মেইন কিওয়ার্ডটার সার্চ ভলিউম এবং ওর কম্পিটিশন এবং ওর সিপিসিটা দেখতে পাবেন। সো এটা আমরা পরে দেখবো, আমরা ব্রেকের পরে দেখবো, ফার্স্ট হাফ ব্রেকের পরে, কিন্তু এখানে আমরা যেটা দেখছি এটা একটু আপাতত বুঝি। এরপরে দেখেন প্রথমে আছে আপনার কিওয়ার্ড, এরপরে আছে আপনার সার্চ ভলিউম, মান্থলি সার্চেস, এরপরে আছে ইউএসএ তে তার সার্চ ভলিউম কত, সাজেস্টেড বিড। সাজেস্টেড বিড বলতে আপনি যদি এই গুগল অ্যাডওয়ার্ডে আপনার পেইড ক্যাম্পেইন করেন, আপনার প্রোডাক্টের জন্য, সিপিএ প্রোডাক্টের জন্য পেইড ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে আপনাকে গুগল সাজেস্ট করছে $3.46 বিড করতে, অর্থাৎ একটা ক্লিকের জন্য আপনাকে $3.46 দেওয়ার জন্য, যাতে করে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে এটা আপনি পৌঁছাতে পারেন। বেস্ট এইচজিএইচ এটার জন্য আপনাকে সাজেস্ট করছে 0.97। তো এগুলা এরকম ভাবে সাজেস্ট করবে, এগুলা অনেক ভাবে সাজেস্ট করবে আপনাকে। সো আপনার প্রোডাক্টটা নিয়ে যদি এখানে দিতে পারেন, আবার ধরেন আপনার একটা প্রোডাক্ট, ধরেন যে আপনি ফ্যাট লস অর্থাৎ ওয়েট লস নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি যদি দেন যে হাউ টু লুজ ওয়েট বা ওয়েট লস লিখে যদি সার্চ দেন, তাহলে আপনাকে এখানে হিউজ কিওয়ার্ড আইডিয়া এই গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাকে দিবে, যেটা আপনি আপনার ক্যাম্পেইনের কাজে লাগাতে পারবেন। এখানে হিউজ বেস্ট ওয়ে টু ওয়েট লস, এখানে দেখেন সাজেস্টেড বিড টু। সো এই সাজেস্টেড বিটটা হচ্ছে কাদের জন্য? সাজেস্টেড বিটটা হচ্ছে আপনার আমার মতো যারা সিপিএ মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার বলতে পারি, তাদের জন্য, যারা হচ্ছে আপনার এই গুগল অ্যাডওয়ার্ডে ক্যাম্পেইন করবে এবং সেখানে এই সাজেস্টেড বিট দিয়ে আপনার হচ্ছে ক্যাম্পেইন করবে। ক্যাম্পেইন করে ধরেন 100 ক্লিকে যদি হয়, তাহলে 100 ক্লিকের জন্য আপনাকে 100 দুগুণে 200 $200 পে করতে হবে গুগলকে। সো এই 100 ক্লিকে দেখবেন যে আপনার অলরেডি 8টা 10টা প্রোডাক্ট সেল হবে। সো একটা প্রোডাক্টের কমিশন যদি $36 $30 করে হয়, যদি 5টা হয় তাহলে কিন্তু আপনার 150, 10টা হলে ডাবল, এরকম ভাবে কনভার্সনটা রেশিওটা ডিপেন্ড করে। এখন এখানে দেখেন, এখানে সবগুলা বড় ছোট মিশালে দেখাচ্ছে। তো আপনি যদি চান এটাকে আপনার সাজেস্টেড বিডে ক্লিক করলে দেখবেন এখানে প্রথম ছোট হবে, তারপরে পরবর্তী গুলা বড় হবে, অর্থাৎ বড় হবে প্রথমে, ছোট হবে প্রথমে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে সর্বনিম্ন বিড হচ্ছে 31 সেন্ট, অর্থাৎ আপনি যদি এই কিওয়ার্ডের উপরে বা এই কিওয়ার্ডের উপরে যদি আপনি ক্যাম্পেইন সেট আপ করেন, তাহলে আপনাকে পার ক্লিকের জন্য গুগলকে দিতে হবে 31 সেন্ট, এটার জন্য দিতে হবে আপনার 88 সেন্ট, এটার জন্য দিতে হবে 90 সেন্ট, এটার জন্য দিতে হবে 91 সেন্ট। ঠিক আছে, সো এইরকম ভাবে আপনাকে দিতে হবে। আর এটা হচ্ছে এই যে লো মিডিয়াম হাই, এই কম্পিটিশন যেটা বোঝাচ্ছে, এই কম্পিটিশনটা আসলে যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার লো কম্পিটিশন কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডের কম্পিটিশন একটু কম, এই কিওয়ার্ডের কম্পিটিশন একটু কম এবং বিড লেভেল, অর্থাৎ আপনার এখানে অ্যাডওয়ার্ডের যে যারা ক্যাম্পেইন করছে তাদের ভিতরে একটা কম্পিটিশন হয়। যেমন আপনার অ্যাড ইচ্ছা করলে কিন্তু আপনি প্রথম পেজে সার্ভ করতে পারবেন না। এক্ষেত্রে হয় কি যে আপনার একটা অ্যাডে ধরেন যে অনেকগুলা থাকে, একটা অ্যাড অ্যাজ লাইক ধরেন 10 জন, একটা কিওয়ার্ড ধরেন যে 10 জন বিট করছে, বা একটা কিওয়ার্ডের উপরে 10 জন কাজ করছে, ওই কিওয়ার্ডটা নিয়ে তারা অ্যাড সেট করছে। তো 10 জনের কিওয়ার্ড তো এট এ টাইমে আপনার গুগল ফার্স্ট পেজে দিতে পারবে না। তো তখন দেখে কি গুগল, তখন দেখে যে যার এই যে বিডিং অ্যামাউন্টটা বেশি, যেমন এখানে 2.55 রিকমেন্ড করছে, কেউ এখানে 2.55 দিছে, কেউ 1.25 দিছে, কেউ $1 দিছে, কেউ 50 সেন্ট দিছে। তো তার সবচেয়ে বেশি যে সিপিসি দিছে তার অ্যাড প্রথমে শো করাবে, করার পরে ওর অ্যাডের স্লট শেষ হয়ে গেলে পরের জন্যটা আবার শো করাবে। এইভাবে এইভাবে এই গুগল অ্যাডওয়ার্ডটা চলতে থাকে। ওকে, আর তো এই এই বিষয়টা, এই যে ওইখানে যে লো হাই এই যে বিষয়টা, এটা কিন্তু ওই বিষয়টাই কিন্তু ডিপেন্ড করে যে তার সাথে কার কম্পিটিশন হচ্ছে, অর্থাৎ যে সিপিসি রেট বেশি দিচ্ছে তার একটা সবার আগে দেখাচ্ছে, তারপরে যে একটু কম দিচ্ছে তার একটা একটু পরে দেখাচ্ছে। এইভাবে আপনার এই লো হাই মিডিয়াম এগুলো হয়। আবার এটা হচ্ছে আপনার ধরেন যে যারা
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে, তাদের জন্য এটা আবার কিওয়ার্ড হিসেবে দিতে পারে। অর্থাৎ কেউ একটা ওয়েবসাইট বানালো, সেই ওয়েবসাইটের ভিতরে এই কিওয়ার্ডটা দিয়ে তারা হয়তো একটা কন্টেন্ট লিখবে, সেক্ষেত্রে এটা মিডিয়াম কম্পিটিশন, অর্থাৎ 100 জনের ভিতরে আপনি হয়তো থাকতে পারবেন বা কি করতে পারবেন। এরপর লো কম্পিটিশন, এটা লো কম্পিটিশন কিওয়ার্ড, তো এগুলো নিয়েও কাজ করতে পারে। হ্যাঁ, এইভাবে অ্যাকচুয়ালি কাজগুলো হয়, বা এইভাবে অ্যাকচুয়ালি আবার হচ্ছে অ্যাডসেন্স যদি কেউ করে, সেক্ষেত্রে অ্যাডসেন্সের একটা সাইট বানায়, ধরেন যে এই কিওয়ার্ড সার্চ করে কেউ ওই অ্যাডসেন্সের সাইটে গেল এবং সেইখানে যে অ্যাডটা আছে সেই অ্যাডে ক্লিক করলো, তখন কিন্তু সে $1.42 পাবে এই একটা কিওয়ার্ডে ক্লিক করার জন্য। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর মোটামুটি গুগল অ্যাডওয়ার্ডের যে ডিসপ্লে প্ল্যানের যে অপশন, সেই অপশনগুলো আমি দেখিয়েছি। এই একটা অপশন গেল, আর আরেকটা অপশন আছে, আমরা যদি একটু ব্যাক করে আসি, আরেকটা অপশন আছে, ধরেন আপনি আপনার কম্পিটিটর, অর্থাৎ আপনি আপনার, ধরেন আমার ইশিকোন হচ্ছে আমার কম্পিটিটর, তো ইশিকোনের ওয়েবসাইটে কারা কি সার্চ টার্ম লিখে সার্চ করছে বা এটার জন্য কি কি কিওয়ার্ড হতে পারে, সেই কিওয়ার্ড গুলো এখানে দেখাবো। সো দ্যাট এটা এখানে সিলেক্ট করে, তো ইশিকোন যেহেতু বাংলাদেশি, সেহেতু আমরা বাংলাদেশি, আমি নট শিওর যে আসলে ডাটা থাকবে কিনা, তারপরে আমরা ট্রাই করে দেখি। এখানে এই ল্যান্ডিং পেজ, ধরেন আপনি যে কোনো ল্যান্ডিং পেজ, অ্যাজ লাইক ধরেন আপনার কম্পিউটারে যদি আপনি এরকম ল্যান্ডিং পেজ পান, সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ দিলে আপনার ওই কম্পিউটার কোন ইগুলা ইউজ করছে, হ্যাঁ, কোন কিওয়ার্ড গুলো ইউজ করছে, এগুলো সব আপনি এখানে দেখতে পারবেন। এরপরে বাংলাদেশ, বাংলাদেশ সেভ। তো ইশিকোন যেহেতু আমার কম্পিটিটর, দেখি আমি ইশিকোনের কি অবস্থা। লোড হচ্ছে, নো আইডিয়া ফাউন্ড। আচ্ছা, কিওয়ার্ডের এটা আমরা ফালাই দিই। আচ্ছা, এখানে একটা কিওয়ার্ডে আসছে যে হাউ টু ডিসেবল জাভাস্ক্রিপ্ট ইন গুগল। না, এরিয়াতে বেশি কিওয়ার্ড নাই, বা এটাতে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড দিই, সেক্ষেত্রে গিয়ে দেখি। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড দিলেও হচ্ছে না, সো দ্যাট আমরা অন্য একটা ওয়েবসাইট ট্রাই করি। যেমন আমি যদি রুমিস্টার নামে যে সিপিএ সাইট আছে, সেই সাইটটা আমি এখানে যদি দেই, গেট আইডিয়াস, এটা মাঝে মধ্যে গুগল অ্যাডওয়ার্ড কিন্তু মাঝে মধ্যে আবার ঝামেলাও করবে। হ্যাঁ, যেমন দেখেন এখানে রুমিস্টার দিয়ে যখন এই ওয়েবসাইট কি কি কিওয়ার্ড সার্চ করছে, লোকজন সার্চ করছে ওয়েবসাইটে পাওয়ার জন্য, সেই কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে এখন দেখতে পাচ্ছি। দেখেন রুমিস্টার এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 10 থেকে 100। হ্যাঁ, এটা যেহেতু আমরা অন্যান্য কান্ট্রি দিয়েছি, জাস্ট এই যে অল লোকেশন দিয়েছি, তো অল লোকেশনে কিন্তু দেখেন এখানে সাজেস্টেড দিতে 0.01 সেন্ট, অর্থাৎ 1 সেন্টেরও 1 সেন্ট আর কি, 1 সেন্ট পার ক্লিকে আপনাকে দিতে হবে। এই যে এইগুলা কিন্তু খুব ভালো কিওয়ার্ড। যেমন এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড রুমিস্টার লগ ইন, এই কিওয়ার্ডের যে কোনো কান্ট্রিতে এটা 800, অর্থাৎ 0.05 ইয়াতেই আপনি এখানে ক্যাম্পেইন সেট করতে পারবেন। এই যেমন এই একটা রুমিস্টার 0.06, 40,000 সার্চ ভলিউম। তো আপনার যদি ফার্স্ট পেজে থাকেন, তো 40,000 সার্চ ভলিউমের ভিতরে আপনার যদি 10,000 কাস্টমার পাইলেও কিন্তু good। তো এইভাবে আপনি আপনার কম্পিটিটরদের ইয়েও কিন্তু চেক করতে পারবেন। এখন আমাদের যেটা হলো যে আমরা শুধুমাত্র এখানে ইউএস এর সার্চ ভলিউম দেখাচ্ছে, এখন আমরা চাচ্ছি যে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোর সার্চ ভলিউম আমরা একটা কিওয়ার্ডে একসঙ্গে দেখবো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা গুগলের প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করতে হবে এবং এটা কনফিগার করতে হবে। তো এটা কনফিগার করার পরে আমরা শুধুমাত্র কিন্তু গুগল কিওয়ার্ড এভরিওয়্যার দেখে আমরা এই কিওয়ার্ড গুলা নিতে পারবো আমাদের ক্যাম্পেইনের জন্য, যদি লাগে ডাটাগুলা, তখন আমরা এটা রিসার্চ করে নিতে পারবো আর কি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি এটা ফার্স্ট পার্ট রেকর্ডের জন্য আমি অফ করে দিচ্ছি, আমি সেকেন্ড পার্টের জন্য আবার ব্যাক করে আসছি, ততক্ষণ সাথে থাকো।